অতিক্রম করতেছি যেই সময়টাতে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই না, চিল্লা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি বাজার, এই সময়টাতে মানুষগুলো কেমন যেন দুনিয়ামুখী হয়ে যাইতেছে, মানুষগুলো কেমন যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে দুনিয়ার জন্য পাগল হয়ে দুনিয়াদারির জন্য পাগল হয়ে গেছে। পাশের বাড়ি একজন দোতলা বিল্ডিং করেছে, সে কিভাবে তিনতলা করবে এটাই তার চিন্তা, ঠিক কিনা? কিন্তু পয়গম্বরদের এই চিন্তা ছিল না, সাহাবায়ে কেরামের এই চিন্তা ছিল না। সাহাবায়ে কেরামদের চিন্তা ছিল পয়গম্বরকে রাজি করে আল্লাহকে সন্তুষ্ট করে কেমন করে জান্নাত অর্জন করা যায়। তারা এই চিন্তা করে তারা খেজুর পাতার নিচে, খেজুর ছাউনির নিচে জীবন যাপন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে তারা জান্নাতে পৌঁছায় গেছেন। সুবহানাল্লাহ। বলবেন কেমন করে? বাজান একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। যত বড় বড় সাহাবী ছিলেন তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, পাওয়ার পরেও কিন্তু তারা দুনিয়ার ভোগ বিলাসিতা করে নাই। কেউ কি করছে বাজান? বলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যত বড় বড় সাহাবী ছিলেন, ইনারা ইনাদের জীবন যাপন করেছেন স্বাভাবিকভাবে। ওনারা ওনাদের একটাই চিন্তা ছিল, কেমন করে রব্বুল আলামিনকে রাজি করে আল্লাহর জান্নাত কেমন করে অর্জন করা যায়। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের অবস্থা এরকম নাই, আমাদের অবস্থা এরকম নাই। আমরা কোরআনকে মহব্বত করি না, কোরআনকে ভালোবাসতে চাই না। কেমন যেন আল্লাহকে বলে, আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর কোরআনকে বলে আমরা দুনিয়ার মুখী হয়ে যাইতেছি। বন্ধুরা রে আমার, বলবেন কেমন করে? এই যে চাক্ষুষ প্রমাণ, গতকালকে ফেসবুকে দেখলাম ভারতের, সম্ভবত ভারতের হবে এক কুলাঙ্গার নাস্তিক মুশরিকের বাচ্চা, ও আমার নবীকে নিয়ে কটূক্তি করেছেন নতুন করে, চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল আবু জাহাল, উতবা, শাইবা, এরা যত বড় বড় মুনাফিক, যত বড় বড় কাফের ছিল, এরা কোরআনকে সম্মান করত কিন্তু কোরআনের বিরোধিতা করত, কিন্তু কোরআনের সাথে এত খারাপ ব্যবহার করে নাই। বর্তমান জামানার মানুষেরা যেটা করে করে দেখাইতেছে, চিল্লায়ে বলেন ঠিক কিনা? আবু জাহাল খারাপ ছিল কিন্তু কোরআনের উপরে কোনোদিন পা ওঠায় নাই, ঠিক কিনা বলেন? আবু জাহাল খারাপ ছিল কিন্তু কোরআনকে কোনোদিন লাথি মারে নাই। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান এমন একটা সময় অতিক্রম করতেছি বাজার, বর্তমান সময়ের মানুষেরা আবু জাহাল, লাত, উজ্জা, শাইবা, মুগিরা এদেরকেও পার করে দিয়েছে, কারণ তারা কোরআনের বিরোধিতা করেছে কিন্তু কোরআনের উপরে কোনোদিন পা ওঠায় নাই। বর্তমান সমাজের কিছু লোক দেখা যায় এরা কোরআনের বিরোধিতাও করে, আল্লাহর কোরআনকে পা দিয়ে লাথি মারে, চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন আমরা কি তাদের থেকে আগে আছি কিনা? আমরা তাদের থেকে আগে আছি না বাজান? বিয়াদবি আমরা তাদের থেকে আগাই না, বিয়াদবির দিক থেকে আমরা তাদের থেকে আগাইছি বাজান। একটু চিন্তা করে, আপনি যদি এখন মারা যান, কিছুক্ষণ পরে আপনাকে কবরের ভিতরে রাখা হবে, কেমন করে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর কোরআনকে ভুলে আপনি দুনিয়ার জমিনে বসবাস করতেছেন বাজার? একটু চিন্তা করে দেখেন। বর্তমান সময়ের এমন একটা সময়, কিছুদিন পর পরে ফেসবুকে ইউটিউবে দেখা যায় কোরআনের সাথে বেয়াদবি, রাসূলকে নিয়ে কটূক্তি। গতকালকে আমি ফেসবুকে দেখেছি বাজান, সম্ভবত ভারতের বলেছি এক নাস্তিক মুরতাদ আমার আপনার পয়গম্বরকে একটা শুকরের সাথে তুলনা করেছে, চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি এই নওগাঁ থেকে বলতে চাই,
আপনার শরীরে যদি রক্ত থাকে, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকে, আপনার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু অর্থ আছে, আপনার শরীরে যতটুকু শক্তি আছে, আপনি যতটুকু পারেন ততটুকু শক্তি দেয়া হলে ওই কাফেরের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ যে আল্লাহর কোরআনকে অসম্মান করে, রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, সে মুসলমানের বাচ্চা হতে পারে না। বর্তমানে এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে সর্বোচ্চ ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে। এরাই হলো পৃথিবীর জমিনে সর্বোচ্চ মানুষ, এরাই হলো সর্বোচ্চ সম্মানিত। কিন্তু বর্তমান এমন একটা সময় অতিক্রম করতেছি, বর্তমান সময়ের মানুষেরা মনে করে যারা মাদ্রাসাতে লেখাপড়া করে এরা ইতিম, এরা গরিব, এদের মনে হয় কেউ নাই। ঠিক কিনা? দেখবেন সমাজের কিছু মানুষ হুজুর দেখলেই কেমন যেন একটু কটু দৃষ্টিতে তাকায়। সমাজের কিছু মানুষ আলেম দেখলেই কেমন যেন নাক ছিটকায়। আমি মনে করি ওই মুসলমানের ঈমানের ভিতরে খলল আছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ পয়গম্বর বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আর তুমি ওই কোরআন ওয়ালাকে দেখে, ওই হামিলে কোরআনকে দেখে নাক ছিটকাও, তোমার ঈমানের ভিতরে খলল আছে। এখনো সময় আছে, তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে এখনো তুমি সংশোধন হয়ে যাও। ঠিক কিনা? বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, মুসনাদ আহমদের ভিতরে এসেছে প্রথম খণ্ডের 315 নম্বর পৃষ্ঠাতে উল্লেখিত হয়েছে, আবু জাহাল এবং তার সাথী বর্গরা একদিন রাতের বেলায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কিনারায় গিয়ে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। রাত্রি গভীর হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, আবু জাহাল লাহুজা যারা ছিল তার সাথী বর্গ একে একে বিশ্বনবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেছে। এত ধ্যান দিয়ে, এত মগ্ন সহকারে আল্লাহর কোরআন শুনতেছেন। এদিকে ফজরের আযান হয়ে গেছে, সুবহে সাদিক হয়ে গেছে, তাদের কোনো ধান্দাই ছিল না। তারা কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, কিন্তু তারপরেও তারা কোরআনকে এত মহব্বত করেছে। বন্ধুরা আমার আপনাদেরকে বললে আপনাদের বুঝে আসবে, আবু জাহাল প্রত্যেকদিন রাতে আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য পয়গম্বরের বাড়িতে যাইতেন। সুবহানাল্লাহ। অথচ যে আবু জাহাল দিনের বেলায় মক্কার জমিনে কাবা চত্বরে দাঁড়ায় বলতো, মক্কার মানুষেরা শুনে না, মুহাম্মাদের কথা কেউ শুনবে না, মুহাম্মাদের ধর্ম কেউ গ্রহণ করবে না, মুহাম্মদ হলো পাগল, মুহাম্মাদের ধর্ম তোমরা কেউ গ্রহণ করবে না, মুহাম্মাদের কালেমা তোমরা কেউ পাঠ করবে না। দিনের বেলায় আবু জাহাল পয়গম্বরের বিরোধিতা করেছেন, রাতের বেলায় পয়গম্বরের ঘরের কাছে গিয়া আল্লাহর নবীর মুখে জবান দিয়ে উচ্চারিত কোরআন সারা রাত মশার কামড় খাইছে আর তারা থেকে শুনছে। সুবহানাল্লাহ। তারা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু এত বড় বিয়াদব ছিল না বর্তমান যে অবস্থা। ঠিক কিনা বলেন? আবু জাহাল আর হুজ্জা সাইবা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের উপরে কোনদিন পা উঠায় না। পয়গম্বরের বিরোধিতা করেছে, কিন্তু
পয়গম্বরের সাথে বিয়াদবি করে না। কিন্তু বর্তমানে এমন একটা সময়, বর্তমান সমাজের কিছু মানুষ তারা আবু জাহালকেও ফেল পাড়ায় দিছে, লাত উজ্জাকেও ফেল পাড়ায় দিছে, তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে